ओम शांति। आज के 15 जून 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই মুরলির সার কথা হলো, অর্থাৎ এই মুরলিতে বলা হয়েছে যে আত্মিক বাবা শিব বাবা অমরনাথ আত্মাদের মৃত্যুলোক থেকে অমর লোক অর্থাৎ শতযুগে নিয়ে যাওয়ার জন্য অমর কথা শোনান, তেজরি কথা শোনান। তিনি জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করেন, যার মাধ্যমে আত্মারা 3 কাল অর্থাৎ আদি, মধ্য এবং অন্ত এবং পাশাপাশি 3 লোক, মূল লোক, সূক্ষ্ম লোক ও স্থূল লোক সম্পর্কে জ্ঞান লাভ করে ত্রিকালদর্শী হয়। ভক্তিমার্গের অমর কথা, সত্যনারায়ণের কথা ও তেজরির কথা প্রতীকী এবং প্রকৃত অর্থ একমাত্র জ্ঞান সাগর বাবা এসে এই সঙ্গম যুগে বোঝান। বর্তমান সঙ্গম যুগে বাবা আত্মাদের অসীম উত্তরাধিকার প্রদান করছেন এবং শিব বাবার জ্ঞান যজ্ঞের মাধ্যমে স্বর্গ বা অমরপুরীর অধিকার হওয়ার শিক্ষা দিচ্ছেন। কী করে আমরা এই অধিকার প্রাপ্ত করতে পারি? এই যজ্ঞ একই সঙ্গে পাঠশালা ও আত্মিক রূপান্তরের মাধ্যম। তাই আমাদের মনোযোগ দিয়ে এই পাঠশালাতে পড়াশোনা করতে হবে। তো এখন আমরা শুনব মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, অমর বাবা এসেছেন তোমাদেরকে জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতে। এখন তোমরা 3 কাল আর 3 লোককে জেনে গেছো। তো ভক্তিতে আমরা ভক্তি করেছি, আর তাতে আমাদের ত্রিনেত্র প্রাপ্ত হয়নি, আর 3 লোকের কথা তো আমাদের কাছে অজানাই রয়ে গেছে। তো এখন বাবা এসে আমাদের উত্তরাধিকার দিচ্ছেন। প্রথমে আমাদের বাবা আমাদের তৃতীয় নেত্র প্রদান করছেন, অর্থাৎ যে এই চোখের মাধ্যমে দেখা যায় না, যা হলো দিব্য নেত্র, সেই দিব্য নেত্র জ্ঞানের আধারে বাবা আমাদেরকে দিচ্ছেন, অর্থাৎ উত্তরাধিকার প্রদান করছেন। আমরা এই সৃষ্টির আদি, মধ্য, অন্তকে আমরা জানছি, আর 3 লোক, ব্রহ্মলোক, সূক্ষ্মলোক আর সাকারী মনুষ্য লোক সম্পর্কে আমরা জানছি। আজকে মুরলির প্রশ্ন, আত্মিক বাবা আত্মাদেরকে কিসের আধারে উত্তরাধিকার প্রদান করেন? উত্তর, পড়াশোনার আধারে। যে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করে, দেহ অভিমানকে ত্যাগ করে, দেহি অভিমানী থাকার পুরুষার্থ করে, তারাই বাবার উত্তরাধিকার প্রাপ্ত করে। লৌকিক বাবা কেবল বাচ্চাদেরকে উত্তরাধিকার প্রদান করেন, কিন্তু পারলৌকিক বাবার সম্বন্ধ আত্মার সাথে, সেজন্য আত্মাদেরকে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। তো বাবা আজকে এই পড়াশোনার আধার কতটা শক্ত, কতটা মজবুত বাবা বলছেন। এই সময় এই পড়াশোনা যারা ভালো করে, আর পড়াশোনার মূল কথাই হলো দেহ অভিমানকে ত্যাগ করা, দেহি অভিমানী হওয়া, আর তবেই উত্তরাধিকার প্রাপ্ত করবে। কারণ লৌকিক পিতা কী করেন? তো উত্তরাধিকার দেন জায়গা, জমি, ধন, সম্পদ, আর পারলৌকিক বাবা আত্মার উন্নতি ঘটান, অর্থাৎ আত্মা শতগুণী। এই সময় কোনো গুণ, কোনো শক্তি আমাদের কাছে নেই, সেই অবিনাশী উত্তরাধিকার আমাদের প্রদান করেন। আজকের গীত, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই, বিগড়িকে বানানো ওয়ালা আর কেউ নেই। অর্থাৎ মায়া রাবণ আমাদেরকে বিগড়ে দিয়েছে। এই বিগড়ি অবস্থা অর্থাৎ আত্মার সেটিং লড়ে গেছে, আত্মা ক্ষত বিক্ষত হয়ে গেছে, মন বুদ্ধি একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। তো এই সূক্ষ্ম জিনিসকে ঠিক করার এ দুনিয়াতে কেউ নেই। ওম শান্তি। আত্মিক বাচ্চারা আত্মিক বাবার থেকে কি শুনছে? অমর কথা শুনছে। এই মৃত্যুর লোক থেকে অমর লোকে যাওয়ার জন্য এই জ্ঞানের এতটাই মহিমা। নির্বাণ ধামকে অমর লোক বলা যায় না,
অমরলোক বলা যায় সত্যযজ্ঞে। অমরলোক যেখানে যেখানে তোমাদের অকালে মৃত্যু হবে না, 150 বৎসর শতযোগে আয়ু থাকবে নিশ্চিত, সেজন্য তাকে অমর লোক বলা হয়। অর্থাৎ সেখানে কোনো অ্যাক্সিডেন্ট থাকবে না, সেখানে কোনো অকালে কেউ প্রাণ হারাবে না। আত্মিক বাবা যাকে অমরনাথ বলা হয়। অবশ্যই অমরলোকে নিয়ে যাওয়ার জন্যই এই মৃত্যুলোকে এসে কথা অর্থাৎ অমর জ্ঞান, অমর কথা আত্মাদেরকে শোনাচ্ছেন, ওনার সন্তানদেরকে শোনাচ্ছেন। তো 3 কথা ভারতেই তো প্রখ্যাত আছে। অমর কথা, সত্যনারায়ণের কথা, তিজরির কথা। অর্থাৎ অমর কথা অর্থাৎ অমর দুনিয়াতে নিয়ে যাওয়ার কথা, সত্যনারায়ণ কথা অর্থাৎ আমাদেরকে সত্য জ্ঞান দিয়ে আমাদেরকে সত্যরূপে প্রতিষ্ঠা করছেন। আর তৃতীয়ত তিজরির কথা অর্থাৎ তৃতীয় নেত্র আমাদেরকে দিচ্ছেন, অর্থাৎ 3 কাল এবং 3 লোক। 3 কাল আদি মধ্য অন্ত, 3 লোক পরমধাম অর্থাৎ ব্রহ্মলোক, সূক্ষ্মলোক, সাকার মনুষ্যলোক। আর এইভাবে আমাদেরকে জ্ঞান দিয়ে আমাদেরকে অনেক উপরে নিয়ে যাচ্ছেন। ভক্তি মার্গে তো তিজরির অর্থ কেউ বুঝতেই পারে না। জ্ঞান সাগর অমর বাবা ব্যতীত জ্ঞানের তৃতীয় নেত্র কেউ দিতে পারে না। এটাও মিথ্যা গল্প শোনায়। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এখন জেনে গেছে যে আমাদেরকে এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হচ্ছে, যে তৃতীয় নেত্রের দ্বারা 3 কাল 3 লোককে তোমরা জেনে গেছো। মূল লোক, সূক্ষ্ম লোক, স্থূল লোকের আদি মধ্য অন্তকে তোমরা জেনে গেছো। যারা নাকি সন্ন্যাসীরা, উদাসীরা, ঋষি মুনিরা যারা এই জ্ঞান প্রাপ্ত করতে পারে না, এই জন্য বাচ্চারা নিজেদেরকে ত্রিকালদর্শীও মনে করে। ত্রিকালদর্শী কারণ আমরা আছি এই সময়ে সঙ্গম যুগে। আমরা এখন পিতা পরমাত্মা থেকে আমরা 3 কালকে আমরা জানতে পারছি, 3 লোককে আমরা জানতে পারছি। সৃষ্টিতে তোমাদের মতো মিষ্টি মিষ্টি বাচ্চারা ছাড়া অন্য কেউ ত্রিকালদর্শী হতেই পারে না। যে যতই বিদ্বান পণ্ডিত হোক না কেন, কোনো দেবাত্মা, ধর্মাত্মা, মহাত্মা, পুণ্যাত্মা, কোনো আত্মা, ঋষি আত্মা, সন্ন্যাসী আত্মা কেউ এই ত্রিকালদর্শী হতে পারে না। 3 কাল অর্থাৎ সৃষ্টির আদি মধ্য অন্তকে কেউ জানে না। মূলবতন, সূক্ষ্মবতন, স্থূলবতনকে অনেকেই জানতে পারে, কিন্তু 3 কালের আদি মধ্য অন্তকে কেউ জানে না। এখন মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা আত্মিক বাবার থেকে শুনছে, যেটা বাবা বলছে তোমাদের এখন জন্মসিদ্ধ অধিকার, উত্তরাধিকারও পাবে। তার আগে তোমরা এখন জ্ঞান নেত্র তোমরা পাবে, তৃতীয় নেত্র পাবে। আমরা ওনার সন্তান হয়েছি। একবারই তোমাদের অর্থাৎ আত্মিক বাচ্চাদের আত্মিক বাবার সাথে মিলন হয়। তিনি আত্মাদেরকে পড়ান, আর অন্যরা দেহ অভিমানী হওয়ার কারণে বলে যে আমি এটা পড়ছি, তো এই ডিগ্রি প্রাপ্ত করছি। কিন্তু বাবা বলেন যে কালকে যদি তোমার মৃত্যু হয় তাহলে ডিগ্রি তোমার কোথায় যাবে? আমি এটা করছি, আমি এটা পড়ছি, আমি এতটা ধনের মালিক, আমি এতটা জায়গার মালিক। দেহ অভিমান এসে যায়, দেহ অভিমান এসে যায়। এখন এই সঙ্গম যুগে আত্মিক বাবা এসে আত্মিক বাচ্চাদেরকে বলছেন, কে বলছেন? যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। বাবার থেকে প্রত্যেক বাচ্চার উত্তরাধিকার প্রাপ্ত করার অধিকার আছে। কেননা সবাই হলে আত্মিক বাচ্চা, তাই না? বাবা আমাদেরকে চিনে নিয়েছেন। এই ভিড়ের মধ্যেও বাবা আমাদেরকে এখন চিনে, বাবা আমাদেরকে আপন করে শিক্ষা দিচ্ছেন। লৌকিক সম্বন্ধে কেবল বাচ্চারাই উত্তরাধিকারের অধিকারী হয়। এই পারলৌকিক সম্বন্ধে সকল বাচ্চাদের অর্থাৎ আত্মাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। লৌকিক সম্বন্ধে তো কন্যাদের কোনো সম্পত্তি প্রাপ্ত হয় না, কেবল ছেলেরাই পায়। এখানে ছেলে মেয়ে কেউ বাদ যায় না। অমরনাথের কথা বাবা এখন শোনায়, আমাদের কতই না আনন্দ। বলে যে
পার্বতীকে পাহাড়ের উপর গুহার মধ্যে গিয়ে অমর কথা শুনিয়েছিলেন। কারণ এটা ভক্তিতে দেখানো হয়েছে যে পার্বতীকে কৈলাস পর্বতে গুহার মধ্যে বসিয়ে তো এই জ্ঞান শুনিয়েছিলেন। তো এটা তো মিথ্যা, তাই না? ভক্তিতে এমনই প্রচার করে এসেছে। বাচ্চারা, এখন তো তোমরা জানো যে মিথ্যা কোনটি আর সত্য কোনটি। সত্য তো অবশ্যই সত্য বাবাই শোনাবেন। বাবা একবারই সত্য কথা শুনিয়ে সত্যখণ্ডের মালিক বানিয়ে দেন। তোমরা জানো যে এই মিথ্যা খণ্ডতে আগুন লেগে যাবে। এই যা কিছু দেখা যাচ্ছে এই সব কিছুই থাকবে না। সময় আর অল্পই অবশিষ্ট আছে। এটা হলো শিব বাবার জ্ঞানযজ্ঞ। যেরকম লৌকিক সম্বন্ধেও বাবা যজ্ঞ রচনা করেন। কেউ রুদ্রযজ্ঞ রচনা করে, কেউ আবার গীতাযজ্ঞ রচনা করে, কেউ রামায়ণ যজ্ঞ রচনা করে। এটা হলো শিব বাবার রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, যার পুরো নাম হলো অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। এক একটা অক্ষরের অত্যন্ত গভীর মহিমা আছে। এটাই হলো অন্তিম যজ্ঞ। এরপরে 2500 বৎসর আর কোনো যজ্ঞ করতে হবে না। এখানে তো অকাল হলো, যজ্ঞ শুরু করে দিল। অতিবৃষ্টি হলো, যজ্ঞ শুরু করে দিল। কথায় কথায় যজ্ঞ। তোমরা জানো যে আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন মূল ঠিকানাতে যাচ্ছি, অমরপুরীতে যাচ্ছি। এখন আর কয়েক মিনিটের রাস্তা বাকি আছে। যদি রাস্তার হিসাবে তো বিবেচনা করা হয় তো বাবা বলছেন দেখো আর কয়েক মিনিটের রাস্তা। তো কোনো মানুষেরই এটা জানা নেই, কারণ এখন বিনাশ হবে, অর্থাৎ এখন লড়াই হবে, যুদ্ধ হবে, তারপর এই দুনিয়া পরিবর্তন হবে। এখন আমরা আত্মারা এখন চলে যাব পরমধামে, তারপর আসবো অমরলোকে অর্থাৎ সত্যযুগে। তারও তো বলে দেয় যে মৃত্যুলোক থেকে অমরলোক যাওয়ার জন্য এখনও 40,000 বৎসর পরে আছে। কারণ বলছে, ভক্তরা বলছে এখন কলিযুগ তো হামাগুড়ি দিচ্ছে ছোট বাচ্চা। অমরলোক সত্যযুগকে বলা হয়। বাচ্চারা তোমাদেরকে এখন বাবার সম্মুখে বসে অমর কথা, তিসরির কথা, সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন। ভক্তিমার্গে কী হয় সেসব তোমরা দেখে এসেছো। 2500 বৎসর তোমরা ভক্তি করেছো। কত তোমরা পয়সা সময় তোমরা ব্যয় করেছো। ভক্তিমার্গে কত বিস্তার হয়। শাস্ত্র পাঠ করা, যজ্ঞ জপ তপ করা, তীর্থযাত্রা করা, দান পুণ্য করা, কত কিছু। তো যেরকম বৃক্ষের অনেক বিস্তার হয়, সেই রকম ভক্তি মার্গেরও অনেক বড় কর্মকাণ্ডের বৃক্ষ বা ঝাড় আছে। যজ্ঞ, ব্রত, নেম, জপ, তপ ইত্যাদি কত কিছু করে। এই জন্মের ভক্তরা তো অনেকেই বসে আছে। মানুষের বৃদ্ধি হতেই থাকে। যখন থেকে তোমরা ভক্তি মার্গে এসেছো তখন থেকে অন্যান্য ধর্ম স্থাপন করা শুরু হয়েছে। প্রত্যেকেরই নিজের ধর্মের সাথে যোগসূত্র আছে। প্রত্যেকেরই রীতি রেওয়াজ আলাদা আলাদা। যা হিন্দুদের থাকবে, মুসলমানদের অন্যরকম, খ্রিস্টানদের আরেক রকম। তো ভারত অমরপুরী ছিল, ভারত এখন মৃত্যুলোক হয়ে গেছে। মানুষের এখন মূল্যবোধ হারিয়ে ফেলেছে। তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, কিন্তু এখন পতিত হওয়ার কারণে এখন তোমরা নিজেদেরকে দেবতা বলতে পারো না। এটা তোমরা ভুলে গেছো যে আমরাই দেবতা ছিলাম। যেরকম বলে যে যীশুখ্রিস্ট আমাদের ধর্ম স্থাপন করেছিলেন, তখন থেকে আমাদের খ্রিস্টান ধর্ম চলে আসছে। এরকম নয় যে ইউরোপিয়ান ধর্মের ছিল, কিন্তু আমাদের জন্য উল্টো কেন বলে? যেরকম তোমরা হিন্দুস্থানীরা বা ভারতের অধিবাসীরা আদি সনাতন দেবদেবী ধর্মের আত্মা, কিন্তু নিজেদেরকে দেবতা বলতে পারে না, সেই শক্তি নেই। আর আদিকেও তারা ভুলে গেছে। তো সেই জন্য মনে করে আমরা তো হলাম পাপী আত্মা, নীচ, আমরা কাঙ্গাল, ভিখারি। ভক্তি মার্গের মানুষ ঢুকি হয়ে যায়, তাই বাবাকে আহ্বান করে, কত কিছু বাবাকে আর্তনাদ শোনায়। এটা কেবল তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানো যে বাবাকে আমরা আহ্বান করে এনেছি। তিনি এখন আমাদের
অসীম জগতের উত্তরাধিকার প্রদান করার জন্য এখন ব্রহ্মার শরীরে বসে অমর কথা শোনাচ্ছেন। এক এক দিনের কথা আমাদের আত্মার জন্য অনেক গ্রহণযোগ্য। আমরা অমরপুরীর মালিক হতে চলেছি। অমরপুরীকে স্বর্গ দুনিয়া বলা হয়। তোমরা বলবে যে আমরা স্বর্গবাসী হওয়ার জন্য পুরুষার্থ করছি। কলিযুগে মানুষ মারা গেলে তখন বলা হয় যে স্বর্গবাসী হয়েছে। এখন সে স্বর্গে যাওয়ার জন্য কোনো পুরুষার্থ মোটেই করছে না। তোমরা তো পুরুষার্থ করছো অমরপুরী বৈকুণ্ঠে যাওয়ার জন্য। কে পুরুষার্থ করাচ্ছেন? অমর বাবা, যাকে অমরনাথ বলা যায়। এই যজ্ঞকে পাঠশালাও বলা হয়। বাবা বলছেন এটা তো কোনো রকম ম্যাটেরিয়াল যজ্ঞ নয়। এখানে কোনো ঘি, অগ্নি, এখানে কোনো রকম কোনো স্থূলযজ্ঞের কোনো কথা নেই। এটা হলো পাঠশালা। এখানে পড়াশোনা, মন এবং বুদ্ধিকে তো পূর্বের ন্যায় তৈরি করা, যেমন যে আদিতে ছিল তেমন তৈরি করা। তো অন্য কোনো পাঠশালাকে যজ্ঞ বলা যায় না। যজ্ঞ আলাদাভাবে রচনা করতে হয়, যেখানে ব্রাহ্মণরা মন্ত্র পাঠ করতে বসে তারা মন্ত্র পাঠ করেন। বাবা বলেছেন এটা তোমাদের কলেজও আবার যজ্ঞ দুটো একত্রিত আছে। তোমরা জানো যে এই জ্ঞান যজ্ঞের দ্বারা বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছে। এতে সমগ্র দুনিয়া সাহা হয়ে যাবে, পুনরায় নতুন দুনিয়া হবে। এর নামই হলো মহাভারত লড়াই। এরকম লড়াই আর কোথাও হয় না। বলা হয় যে যুদ্ধক্ষেত্রে মিসাইল নিয়ে যুদ্ধ হয়েছিল, তো তোমাদের সাথে লড়াই তো হয় না, কারণ শাস্ত্রে মহাভারতের লড়াই বলে দিয়েছে। সেখানে 18 অক্ষয়ণী সেনার যুদ্ধ দেখিয়েছে, লোকক্ষয় দেখিয়েছে। তো একে তোমাদের এখন মহাভারত লড়াই। তো একে মহাভারত লড়াই কেন বলা হয়? ভারতের তো একটাই ধর্ম, তাই না? মৃত্যু তো বাইরে দাঁড়িয়ে আছে। এখানে লড়াইয়ের তো কোনো কথাই নেই। তো বাবা বোঝাচ্ছেন যে তোমাদের জন্য নতুন দুনিয়া চাই, তাতে অবশ্যই পুরাতন দুনিয়া বিনাশ হবে। তোমাদের লড়াই এখন মায়ার সাথে লড়াই। এখন তো বিকারকে জয় করার লড়াই, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারকে জয় করার লড়াই। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে বিরাট রূপেরও সমগ্র জ্ঞান আছে। এটা বুঝতে পারো যে যারা কল্পপূর্বে এসেছিল তারাই আসবে দেবতা হওয়ার জন্য। এটা হচ্ছে বুদ্ধির কাজ, এটা কোনো শারীরিক বলের কাজ নয়। আমরা যতজন ব্রাহ্মণ হয়েছি সেই আমরাই এখন পুনরায় দেবতা হতে চলেছি। তো এটা আমাদের কত খুশির কথা, খুশির খবর। প্রজাপিতা ব্রহ্মারও নাম গাওয়া হয়ে থাকে। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টি রচনা করেন, এজন্য ব্রহ্মাকে প্রজাপিতা বলা হয়। কিন্তু কিভাবে, কখন রচনা করেন এটা কেউ জানে না। শুরু থেকেই মানুষ ছিল না যাদের রচনা করেন, আহ্বানও করে, হে পতিত পাবন এসো। তো যখন মানুষ পতিত হয়ে যায় তখন তো বাবা আসেন দুনিয়াকে পরিবর্তন করার জন্য। তোমাদেরকে বাবা নতুন দুনিয়ার উপযুক্ত তৈরি করেছেন। এখন সবাই তমপ্রধান পুরানো দুনিয়াতে আছো, পুনরায় শতপ্রধান হতে হবে। বাবা বুঝিয়েছেন প্রত্যেক মানুষ মাত্রই প্রত্যেকটি জিনিসকে শত রজ তমতে আসতেই হয়। দুনিয়া নতুন থেকে পুরনো অবশ্যই হয়। কাপড় জামা নতুন পরিধান করে সেটাই আবার পুরানো হয়ে যায়। তোমাদের এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে, এখন তোমরা সত্যিকারের সত্যনারায়ণের কথা শুনছো। গীতা হলো সকল শাস্ত্রের শিরোমণি, বাকি সব কিছু হলো তার বাচ্চা। যেরকম ব্রহ্মার বংশাবলী হয় সেরকম গীতা হলো মুখ্য। উচ্চ থেকে উচ্চতর হলেন মা বাবা, বাকি সব হলো বাচ্চা। এখন মা বাবার থেকে অধিকার প্রাপ্ত হচ্ছে। এছাড়া যে যতই শাস্ত্র পড়ুক, যা কিছু করুক, উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না। যারা শাস্ত্র পড়ে তাদের অনেক উপার্জন হয়। সেসব তো হয়ে গেল অল্পকালের কথা। এখানে তোমরা বাচ্চারা শুনছো, তো কতই না উপার্জন করছো। কত জন্মের জন্য? 21 জন্মের জন্য। বাবা বারবার আমাদেরকে সেই লক্ষ্য দিচ্ছেন, বিচার করো। 21 জন্মের জন্য তোমাদের এখন সামান্য ত্যাগ আর সামান্য তপস্যা আর পুরুষার্থ। তো বাবা বলছে বিচার করো। তারা একটা কিছু শোনাবে আর সবাই তাকে টাকা দেবে।
এটাই তো দুনিয়ার নিয়ম হয়ে গেছে। বাচ্চারা, এখানে তোমাদেরকে বাবা জ্ঞান শোনাচ্ছেন 21 জন্মের জন্য। তোমরা অনেক ধনী হয়ে যাও, অনেক ধনী হয়ে যাও। সেখানে যারা শোনায় তাদের ব্যাগ ভর্তি থাকে। তো ভক্তি ইত্যাদি করা প্রবৃত্তি মার্গের কাজ। তোমরা হলে প্রবৃত্তি মার্গের। তোমরা জানো যে স্বর্গলোকে আমরা পূজ্য ছিলাম, না হলে 84 জন্মের হিসাব কোথা থেকে আসবে? এটাই হলো আধ্যাত্মিক জ্ঞান, যেটা সুপ্রিম আত্মা জ্ঞানের সাগর থেকে আমরা প্রাপ্ত করি, বাবার থেকে প্রাপ্ত করি। তিনিই আবার পতিত পাবন বাবাই হলেন সকলের সদ্গতিদাতা আমাদেরকে, অর্থাৎ তার বাচ্চাদেরকে এখন কি শোনাচ্ছেন? মধুর প্রেম কথা শোনাচ্ছেন, অমর কথা শোনাচ্ছেন। জন্মান্তর ধরে মিথ্যা কাহিনী শুনে এসেছো। বাবা বলছেন, এই শাস্ত্র পড়েছ, প্রবচন শুনেছ, এ হলো মিথ্যা কাহিনী। এখন সত্যি কথা শুনে তোমরা 16 কলা সম্পূর্ণ হচ্ছ। চন্দ্রমাকে 16 কলা সম্পূর্ণ বলা যায়, সূর্যের জন্য বলা যায় না। কারণ এখন তোমরা সত্যযুগে যাচ্ছ, তারপর 2 কলা কম হয়ে তোমরা চন্দ্রবংশীতে আসবে। তোমরা জানো আমরা আত্মারা ভবিষ্যতে সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন হব, অর্থাৎ আমরা সূর্যবংশীতে যাব পুনরায় অর্ধেক কল্প পর। তো আমরা খাদে পরে যাব, অর্থাৎ দেহ অভিমানে চলে আসব, মায়ার আবনের গুহার মধ্যে চলে আসব। এখন তোমরা বুঝতে পারছো যে আমরা পুনরায় সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন তথা পুনরায় দেবতা তৈরি হচ্ছি। আমরা আত্মারা সর্বপ্রথম নিজের ঘরে যাব, পুনরায় আমরা শরীর ধারণ করে দেবতা হব, তারপর চন্দ্রবংশী পরিবারে আসব। 84 জন্মের হিসাব নিকাশ চাই, তাই না? তো কোনো যুগে কোন বর্ষে কত জন্ম হয়েছে? তো বাবা 84 জন্মের পরম সত্য এখন শোনাচ্ছেন। বাচ্চারা, তোমাদেরকে বাবা বলছেন, তোমরা ভারতবাসীরা 84 জন্ম নিয়েছো, তো একে তো নিজেকে ব্রাহ্মণ মনে করতে হবে। মাম্মা বাবা বলে ডাকো তো না। উত্তরাধিকার শিব বাবার কাছ থেকে তোমরা নিচ্ছ, ব্রহ্মা বাবার দ্বারা। ব্রহ্ম তার হয়ে গেছে, ব্রহ্মার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হতে পারে না। তো ব্রহ্ম এখন শিব বাবার জ্ঞান শুনছেন, শিব বাবার থেকে পড়াশোনা করছেন। তো ইনিও অর্থাৎ ব্রহ্মা সম্পর্কে ভাই হয়ে গেলেন। তো ব্রহ্মার থেকে তুমি কোনো সম্পত্তি পাবে না, সম্পত্তি পাবে শিব বাবার থেকে। ইনি হলেন শরীরধারী, তাই না? তোমরা সকল বাচ্চারা তো ওনার থেকে উত্তরাধিকার নিচ্ছ, ওনার অর্থাৎ ব্রহ্মা থেকে নয়। এই কথা বারবার বাবা বলছে। তো ব্রহ্মা কেন? কোনো দেহধারীর প্রতি তোমাদের কোনো রকম চাওয়া পাওয়ার থাকবে না। যাই দিচ্ছেন পিতা পরমাত্মা, যার থেকে উত্তরাধিকার পাওয়া যায় না তাকে স্মরণ কেন করবে? এক শিব বাবাকেই স্মরণ করতে হবে। তাকেই উদ্দেশ্য করে বলা হয়, তুমি মাতা পিতা, আমরা তোমার বালক। তোমরা ওনার কাছে এসেছো, তাই বুদ্ধিতে থাকে কি থাকে? আমরা শিব বাবার কাছে এসেছি, স্মরণ শিব বাবাকেই করতে হবে। আত্মা হলো বিন্দু, তার মধ্যে কি আছে? 84 জন্মের পার্ট রেকর্ড আছে, সম্পূর্ণ ভরা আছে। আত্মা ভ্রুকুটির মাঝখানে থাকে, সেকেন্ডের মধ্যে উড়ে যায়। আমি আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর গ্রহণ করি, ভ্রুকুটির মাঝে গিয়ে বিরাজমান হই। বুদ্ধিতে বোধগম্যতা আছে, তাই না? আমার আত্মা হলো আমরা এইরকম। সত্যযুগে তো এরকম কোনো জিনিস দেখার আশা থাকে না। আত্মাকে দেখা যায় দিব্য দৃষ্টির দ্বারা, এই চোখের দ্বারা দেখার কোনো কথাই নেই। ভক্তি মার্গেই সাক্ষাৎকার করে। যেরকম রামকৃষ্ণদেবের শিষ্য বিবেকানন্দ ছিলেন, তিনি বলেছিলেন যে আমি সামনে বসেছিলাম, তখন ওনার আত্মা বেরিয়ে আমার মধ্যে প্রবেশ হয়ে গেল। তো এরকম কখনো হয় না, কারণ আত্মা গিয়ে পরমাত্মাতে মিশে যায় না। আত্মাই পরমাত্মা, এটা কখনো হতে পারে না, মোক্ষ কখনোই হতে পারে না। তো বাবা বলছেন, আত্মা কিভাবে এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে? এসব কথা বাচ্চারা তোমাদেরকে এখন আমি বোঝাই। এখন তোমরা বুঝেছ যে আমরা অমরলোকে যাওয়ার জন্য এখন পুরুষার্থ করছি, তীব্র পুরুষার্থ করছি। অমরলোকে আমরা জন্ম নেব, তো সেখানে আমরা গর্বমহলে থাকব, গর্বজেলে নয়। এর দাপর যুগ থেকে আমরা গর্বজেল থেকে আমরা ক্ষমা চেয়ে বেরিয়ে এসেছি।
বারবার ক্ষমা চেয়েছি, বারবার আমাদেরকে ক্ষমা দেওয়া হয়েছে। এখানে তো গর্ভ জেলে অত্যন্ত ত্রাহি ত্রাহি করতে থাকে, এবারের মতো ছেড়ে দাও, আর গিয়ে কোনো পাপকর্ম করব না। এখন অর্ধেক কল্পের জন্য বাবা তোমাদের সব রকমের দুঃখ থেকে মুক্ত করছেন। তাই কত ভালোবাসা দিয়ে এরকম বাবাকে স্মরণ করতে হবে। একটাই পরিশ্রম, আর কোনো পরিশ্রম নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, নিজেকে আত্মা মনে করে আত্মিক বাবার কাছে পড়াশোনা করে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করতে হবে। সত্যখণ্ডের মালিক হওয়ার জন্য সত্য কথা শুনতেও হবে এবং অন্যদেরকেও শোনাতে হবে। নাম্বার 2, যে বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় তাকেই স্মরণ করতে হবে, কোনো দেহধারীকে নয়। এই পুরানো দুনিয়াতে আগুন লেগে যাবে, এই জন্য একে দেখেও দেখো না। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সাইলেন্সের শক্তির দ্বারা নিজের রেজিস্টারকে স্বচ্ছ রেখে লোকপ্রিয় প্রভুপ্রিয় ভব। তার অর্থ বাবা বলেছেন, যেরকম সায়েন্স এমন ইনভেনশন অর্থাৎ আবিষ্কার করেছে যে যা কিছু অপ্রয়োজনীয় লেখা আছে সেগুলোকে মোছা যাবে, কেউ বুঝতেই পারে না। এরকম তোমরা সাইলেন্সের শক্তির দ্বারা নিজের রেজিস্টারকে প্রতিদিন সাফ করো, তাহলে প্রভুপ্রিয় বা লোকপ্রিয় হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন সবাই পছন্দ করে, এই জন্য একদিনের করা ব্যর্থ সংকল্প বা ব্যর্থ কর্মের পরের দিন যেন কোনো চিহ্ন মাত্র না থাকে। অতীতকে বিন্দু লাগিয়ে দাও, তাহলে রেজিস্টার সাফ হয়ে যাবে আর সাহেব রাজি হয়ে যাবেন। সচ্চা দিলের জন্য সাহেব রাজি হয়ে যান। আজকের স্লোগান, ব্যর্থ সংকল্প করা বা অন্যদেরকে ব্যর্থ সংকল্প চালানোর নিমিত্ত হওয়া, এটাও হলো অপবিত্রতা। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। এর অন্তর্গত বাবা বলেছেন, মন বাণী কর্মে সরলতা আর সহনশীলতা, এই দুটি হলো আবশ্যক। যদি সরলতা থাকে, সহনশীলতা না থাকে, তাহলেও শ্রেষ্ঠ নয়। সরলতার সাথে সহনশীলতা থাকবে, তখন শক্তিস্বরূপ বলা হবে। শক্তিদের চিত্রতে সরলতা আর সহনশীলতা দুটি গুণ দেখা যায়, যে দেবী হোক না কেন। এখনকার রেজাল্টে কোথাও সহনশীলতা অধিক তো কোথাও সরলতা অধিক আছে। এখন এই দুটোকে সমান বানাও। বাবা বলছেন, এটাই তোমাদের এখন পরিশ্রম করতে হবে, তারপরে দেখবে প্রভুপ্রিয় লোকপ্রিয় হয়ে গেছে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।